আমি আমলিকও বুঝি না, বিএমপিও বুঝি না, জামাতও বুঝি না, জাতীয় পার্টিও বুঝি না। যেটা লিগ্যাল আমি ওইডে তথ্য তুইলা ধরি, সঠিক কথাটা কই, ঠিক আছে? তো এখন কেন ভাই আপনারা 1 ইঞ্চিও ছাড় দিতেন না? আপনারা কারোর ক্ষতি করেন নাই? আমাদের আমলিক ভাই যারা, আমি ভাইই বললাম, আপনারা তো তুই তাই করেও কথা কইছেন, ঠিক আছে? তো এখন আপনারা এই পর্যায়ে আসছেন, তো কেন আপনারা কেউ ওরে ছাড় দিবেন না? তারপরে কেউ ওরে আপনারা বাদ দিবেন না, নাম লেখা রাখতো। এরকম তো আমরাও চিল্লাইছি, কিন্তু চিল্লাইতে যাইয়া দর্শকে আমরা আর জনগণে কি বলছে, আমলিকে যে দূরা করছে বিএনপির তারাও নাকি এতটুক করবে। কিন্তু এই পর্যন্ত 4 মাসের ভিতরে দেখছেন নি বিএনপির তারা কোনো বাড়ির থেকে ধরে আনতে, কোনো কিছু করতে করে নাই। কারণ আমাদের নেতা তারেক রহমান চায় বাংলাদেশের 18 কোটি মানুষ সকলে নিয়ে মিলে মিশে কাজ করার জন্য। আমরা সব সময় বলতাম, এখন আপনারা মানিক্যাসিবাদ পড়ছেন, এখন আপনারা কি বলতে আছেন, নাম লিস্টি করে রাখতো। তারপরে শেখ হাসিনা আসতেছে বাংলাদেশও, এত লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে মাইরিয়া শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে। হেফাজত মনে নাই? 57 জন সেনাবাহিনী মারছে, মনে নাই? এরপরে যে আয়নার ঘর করছে, এটাও আপনারা ভুলে গেছেন। আপনারা জানি নিয়ে মারছেন বাহার সাপ, মানুষের চোখ, তারপরে বিভিন্ন জায়গায় আপনারা নিয়ে যে এই অত্যাচারটা করছেন, এদিকে মানুষের জনগণ ভুলে গেছে। আপনি বাহার সাহেব কী বলতে আছেন? আপনারা আসলে 1 ইঞ্চিও ছাড় দিবেন না। আপনারা কোন সময় ছাড় দিছেন? যে সময় ক্ষমতাটা আসলে এই সময় কি কারোর ছাড় দিছেন? আমার তো মনে হয় না, আমার মনে হয় না। কারণ অনেক মানুষ ভুলে যায় তারে, কারণ আপনার আত্মীয় স্বজন হইতে পারে, এই কারণে ভুলে যেতে পারে, কারণ আমরা ভুলেই নাই, ঠিক আছে? তো আসেন, শেখ হাসিনার বলেন আসতে বাংলাদেশে, বিচারে যা হবে তাই হবে। আমি অন্যায় করলে আমার বিচার হবে, আপনি অন্যায় করলে আপনার বিচার হবে। বিচারের পরে আপনারা বাংলাদেশে রাজনীতি করেন, সমস্যা কি? আপনি তো বাংলাদেশের নাগরিক। আসেন, তো ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।